12 ম্যাচেই 100টা ছক্কা। এই বছর এটা হচ্ছে বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনালসে বাংলাদেশের পরিসংখ্যান। খুশি হওয়ারই তো কথা, আমরা এখন ছক্কা মারতে পটু, প্রচুর ছক্কা মারতে পারি। কিন্তু শুধুমাত্র এই ছক্কা মারার রেকর্ডটা নিয়ে আমরা খুশি থাকলে তো হবে না, কারণ আমরা এই বছরে যাদের সঙ্গে খেলেছি সেই দলগুলোর দিকে যদি একটু তাকাই, ইউএই, পাকিস্তান, এরপরে শ্রীলঙ্কা, এই ধরনের দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশ খেলেছে, গত বছর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে। আমরা কিন্তু টপ টায়ার দলগুলোর সঙ্গে, যারা টি-20তে দুর্দান্ত বোলিং সেট আপ, তাদের এগেনস্টে কিন্তু খুব বেশি খেলার আমরা সুযোগ পাই নাই। এবং সেই দলগুলোর নাম কি আপনারা সবাই জানেন, অস্ট্রেলিয়া হবে, ইন্ডিয়া হবে, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই জায়গাগুলা বা এই দলগুলোর কথা যদি বলি তাহলেই আমরা বুঝতে পারবো যে তাদের এগেনস্টে আমাদের খেলা হয়নি এখনো পর্যন্ত। এবং 2024 ওয়ার্ল্ড কাপে আমরা খেলেছিলাম, সেই জায়গাটাতেও আমরা স্ট্রাগলই করেছি মোটামুটি, যদিও আমাদের পারফরমেন্স ভালোই ছিল, আমরা সুপার লিগে উঠতে পেরেছিলাম, তবে সেমিফাইনাল যেতে পারিনি, সেটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে দিন শেষে টি-20টা এখন এমন এক জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, আপনার পাওয়ার হিটিংটা জেনারেট করা প্রয়োজন, পাওয়ার হিটিংয়ে মনোযোগী হওয়া প্রয়োজন, এবং পাওয়ার হিটিংয়ে যেই দল যত সফলভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে তাদের প্ল্যানটা, ততই আসলে ম্যাচ জেতার সুযোগটা বেড়ে যায়, আপনি যদি টি-20 হিসাবটা ধরেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি শুরুতেই একটা ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা দুটো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, আগেও নেওয়া হয়েছিল, এখনো নিচ্ছে, তবে এখন একটু বেটার স্ট্যান্ডার্ডে নেওয়ার চেষ্টা করছে জায়গাটাকে। জুলিয়ান উড, যিনি কিনা তার ক্রিকেটিং ক্যারিয়ারে মোটামুটি ব্যর্থ, এই ইংলিশম্যান, তিনি তার ক্রিকেটিং ক্যারিয়ারটা খুব একটা সমৃদ্ধ করতে পারেননি। 20 বছর যাবৎ কোচিং করছিলেন এবং সেই জায়গায় তিনি হয়তো হাতরে খুঁজছিলেন যে আসলে কোচিংয়েও তিনি নতুনত্ব কি নিয়ে আসতে পারেন। তার ক্রিকেটিং ক্যারিয়ারের জায়গাটা থেকে জুলিয়ান উডের দিকে যদি আমরা তাকাই, অবভিয়াসলি তিনি একজন হার্ড হিটিং ব্যাটার ছিলেন, তবে সামহাও সেই সময় যেই জমানার কথা বলছি, সেই সময় 80-র দশক বা 90-এর দশক, সেই সময়টায় আসলে পাওয়ার হিটিং এর ব্যাপারটা কিন্তু খুব একটা প্রমিনেন্ট ছিল না। তবে জুলিয়ান উডের একটা ইনহেরেন্ট ব্যাপার ছিল যে তিনি শুরু থেকেই সবসময় বেধড়ক পেটাতে চাইতেন বলটাকে, এবং সেটা নিয়েই তার একটা ফ্যাসিনেশন ছিল। সেই ফ্যাসিনেশন থেকেই তিনি কোচিংয়ে নতুন একটা মাত্রা যোগ করে দিয়েছেন, এবং সেটা হচ্ছে পাওয়ার হিটিং। জুলিয়ান উডকে বলা হয় ওয়ার্ল্ড ক্রিকেটেই বলা যেতে পারে পাওয়ার হিটিং এর গুরু, বা যিনি আসলে প্রথম পদক্ষেপটা নিয়েছেন পাওয়ার হিটিং নিয়ে একটু বিস্তর অ্যানালাইসিস করা এবং সেই পাওয়ার হিটিং এর স্পেশালাইজেশনটা ওয়ার্ল্ড ক্রিকেটে নিয়ে আসার। জুলিয়ান উড বেসিক্যালি বেসবল থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছিলেন, এবং তার যে পাওয়ার হিটিং ট্রেনিং এর টেকনিক্সগুলো রয়েছে সেটা অনেকটা বেসবল নির্ভর। এবং ক্রিকেট বেসবলের মধ্যে একটা সিমিলারিটি অবশ্যই আছে, একটা বল ছুঁড়ে মারা হয়, ব্যাট দিয়ে বলটাকে জোরে মারতে হয়, সেখানে পয়েন্ট সিস্টেম এবং বাকি সবকিছুই আলাদা। একটা ব্যাপার খালি হয়, সেটা হচ্ছে বেসবলেও রান নেওয়ার ব্যাপার আছে, ক্রিকেটেও রান নেওয়ার ব্যাপার আছে, তবে বেসবলে বলটা কিন্তু আপনি সরাসরি ব্যাটারের দিকে থ্রো করবেন, এবং ব্যাটার সেই গোলাকৃতির একটা ব্যাট দিয়ে, যেটার কোনো এজ নেই, সেই ব্যাটটা দিয়ে সে বলটাকে যত জোরে সম্ভব মারার চেষ্টা করবে। সেই জায়গাটাতে আসলে পাওয়ারের প্রয়োগটা শুরু থেকেই ছিল বেসবল গেমের সঙ্গে। ক্রিকেটের সঙ্গে পাওয়ারের সম্পৃক্ততাটা কিভাবে আসে? একটা বাউন্ডারি রোপ রয়েছে, বাউন্ডারি রোপটাকে ছুঁতে হবে, বাউন্ডারি রোপটাকে ক্রস করাতে হবে বলটাকে, সেরকম একটা পাওয়ার জেনারেশনের ব্যাপার এই মুহূর্তে টি-20 ক্রিকেটে চলে এসেছে, যেভাবে করে সবচেয়ে সহজে রান তোলা যায়। এবং সে কারণেই টি-20 ক্রিকেটের আবির্ভাবের পর পাওয়ার হিটিং এর এই ব্যাপারটা নিয়ে কিন্তু সব দলই এখন সিরিয়াস, এবং সেটা একটা প্রফেশনাল জায়গায় হয়ে গেছে। জুলিয়ান উড এদের মধ্যে সবচেয়ে বড় নাম। জুলিয়ান উডের উপরে আর কোনো পাওয়ার হিটিং কোচ বা ট্রেনার পুরো পৃথিবীতেই এই মুহূর্তে নেই, তার সিভিটাও সেই কথাই বলে। তিনি এখনো পর্যন্ত ইংল্যান্ডকে ট্রেন করিয়েছেন, তিনি আইপিএল এ ট্রেন করিয়েছেন, বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে আমরা দেখেছি। ইভেন 2023 সালেও তিনি বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে এসেছিলেন, তবে সেখানে তার স্টিনটা ভালো যায়নি, কারণ তিনি আসলে মূলত একটা স্পেশালাইজেশনের মাস্টার, পাওয়ার হিটিং এর মাস্টার। তিনি ওভারঅল হেড কোচ হওয়ার দায়িত্বে এসে হয়তো সেখানে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তবে এরপর তিনি আইপিএল এ গিয়েছেন, সেখানে পাঞ্জাবকে তিনি পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পালন করেছেন পাঞ্জাবের জন্য, এবং তারপরও বেশ কিছু জায়গায় আমরা দেখেছি তার ইনভলভমেন্টটা। এবং ওয়ার্ল্ড ক্রিকেটে যত বড় বড় ক্রিকেটারদের নাম দেখবেন যারা যারা পাওয়ার হিটিং এ প্রচন্ড রকম ইমপ্রুভ করেছেন, লিয়াম লিভিংস্টোনের কথা বলা যায় ইংল্যান্ডের, তার কিন্তু শারীরিক গঠনটা একেবারে গেইল বা ব্র্যাথওয়েট লেভেলের না, তারপরেও তাকে দিয়ে যেভাবে ট্রেনিংটা করিয়েছেন জুলিয়ান উড, তার সফলতা কিন্তু পেয়ে গেছেন লিয়াম লিভিংস্টোন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং এখন তাকে আইপিএল এ হর হামেশাই বড় বড় দলগুলো ডাকতে থাকে, বড় বড় দাম দিয়ে, চড়া দাম দিয়ে ডাকতে থাকে, এবং টি-20 স্পেশালিস্ট হিসেবেই তাকে ধরে নেওয়া হয়। সো কার্লোস ব্র্যাথওয়েটের কথা বলা যেতে পারে, তিনিও কিন্তু তার ক্যারিয়ারের শুরুতে এই জুলিয়ান উডের সঙ্গে ট্রেনিং করেছেন এবং পাওয়ার হিটিং এর ব্যাপারে একটা ভালো ধারণা নিয়ে ফেলতে পেরেছেন। জুলিয়ান উডের কথাটা কি? মূল কথাটা হচ্ছে ইটস অ্যাবাউট টেকনিক।
এবং টেকনিকটা কিভাবে খাটাবেন, টেকনিকটা আয়ত্ত করতে হলে আপনার কোন ধরনের স্পেশালাইজ ট্রেনিং প্রয়োজন, সেই ব্যাপারগুলো তিনি নিয়ে আসেন তার কোচিংয়ে। এবং যারা যারাই তার সঙ্গে কাজ করেছেন তারা সবাই মানে একটা জিনিস স্বীকার করে নিয়েছেন যে আসলে এই ট্রেনিং মেথডটা অনেক আনঅর্থোডক্স। সাধারণত বাংলাদেশের বা যে কোনো দেশের কোচিংয়ে, ক্রিকেটের কোচিংয়ে এই ধরনের টেকনিক্সগুলো হয়তো খুব একটা বেশি এক্সপ্লোর করা হয় না। তবে এই টেকনিক্সগুলো আনঅর্থোডক্স হলেও এটা কন্টিনিউ করতে থাকলে আপনার বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট একেবারেই খুব সহজে চোখে পড়বে, এবং সেটাকে কন্টিনিউ করতে থাকলে আপনি আপনার পারফরমেন্সটাও বৃদ্ধি করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পাওয়ার হিটিং কোচ নিয়োগ করাটা বিসিবির একটা দারুণ উদ্যোগ এশিয়া কাপের আগে, টি-20 বিশ্বকাপের আগে। এবং এখন বাংলাদেশ যে দলটা পেয়েছে সেই দলটার মধ্যেও কিন্তু বেশ সামর্থ্য রয়েছে আমার কাছে মনে হয় যে এই এরকম পাওয়ার হিটিং কোচের কাছ থেকে একটা বেস্ট রিওয়ার্ড আদায় করে নেওয়া বা তার থেকে বেস্ট প্রোডাক্টটা বের করে নেওয়া। জুলিয়ান উড কিন্তু ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচ ছিলেন 2015-তে, তিনি কোচিং সেটআপের মধ্যে ছিলেন যখন ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিল। সেখানে কিন্তু বাংলাদেশের কাছে তারা ফেমাসলি হেরে যায় এবং কোয়ার্টার ফাইনালেই তারা পৌঁছাতে পারেনি, এবং তারপর একটা ট্রান্সফরমেশন হয়েছে ইংলিশ এই দলটার মধ্যে। জুলিয়ান উড সেই সময়টাকে আসলে বলছিলেন যে ইংল্যান্ডে তিনি যখন ট্রেনিং করাতে গিয়েছিলেন সেই টিমটাকে, সেই টিমের প্লেয়াররা আসলে সেই পাওয়ার হিটিং এর সঙ্গে যায় না, এরকম একটা মাইন্ডসেটে তারা ছিল। সো ভুল প্লেয়াররা সেই সময়টায় ছিলেন এবং সে কারণে সফল হননি, সেরকম একটা উক্তি তিনি দিয়েছেন। তবে পরবর্তীতে তো আমরা নিজের চোখেই দেখলাম ইংল্যান্ড কিভাবে হোয়াইট বল ক্রিকেটকে ডমিনেট করেছে, এবং সেই ডমিনেটিং পারফরমেন্সটা তারা টেস্টেও নিয়ে এসেছে, যেখানে ব্যাসবল তত্ত্বে তারা গিয়ে পাওয়ার হিটিং করেই বড় বড় রান তোলার চেষ্টা করে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে, ইভেন টেস্ট ক্রিকেটেও। সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমরা খুঁজে পাই। পাওয়ার হিটিং করতে লাগে টেকনিক এবং সঠিক খেলোয়াড় নির্বাচন। বাংলাদেশের স্কোয়াড নিয়ে তো আর জুলিয়ান উড কিছু করতে পারবেন না, যে স্কোয়াডটা আসবে সেই স্কোয়াডের সঙ্গেই তাকে ট্রেন করাতে হবে। তবে তার এই অন্তর্ভুক্তিতে বাংলাদেশের এই যে স্কোয়াডটা রয়েছে, ব্যাটিংয়ে যারা থাকবেন মূলত এশিয়া কাপে এবং সে পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপে, তাদের মধ্যে কারা কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন সেটা নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে। টপ অর্ডারটায় দেখেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, দুজনের মধ্যে একটা ব্যাপার খুব কমন। সেটা কি? সেটা হচ্ছে তারা নির্ভীক, তারা নির্ভয়ে শট খেলতে চান, ব্যর্থতার ভয় তারা পান না। এবং জুলিয়ান উডের যেই কোচিং টেকনিকটা রয়েছে সেটার আগে প্রথম যে মানসিক প্রস্তুতিটা নিতে হয় সেটা হচ্ছে ফিয়ারলেস একটা মাইন্ডসেট। এবং সেই ফিয়ারলেস মাইন্ডসেটটা ইতিমধ্যেই পারভেজ ইমন, তানজিদ তামিম তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দেখিয়েছেন। এখন যেটা করা দরকার কনসিস্টেন্সিটা নিয়ে আসা, এবং আমার কাছে মনে হয় যে এই দুজন অনেক বেশি উপকৃত হবেন এই ধরনের একজন পাওয়ার হিটিং কোচের সঙ্গে কাজ করলে, কারণ দুজনের খেলার স্টাইল ডিফারেন্ট। তানজিদ তামিম অনেকটা টাইমিং এবং রিদমের উপর বেস করে পাওয়ার হিটিংটা করেন, পারভেজ ইমন কিন্তু তার মাসেল পাওয়ারটা বা তার ফোর আর্ম বা তার রিস্ট, এই জোরটাকে তিনি কাজে লাগাতে চান। সো এই জায়গা থেকে এই দুজনই কিন্তু বিভিন্নভাবে উপকৃত হতে পারেন জুলিয়ান উডের এই অভিনব পাওয়ার হিটিং ব্যাটিং প্র্যাকটিসটা করে। তারপর যদি নিচের দিকে যায়, লিটন কুমার দাস সিমিলার টু তানজিদ তামিম, তিনিও হিট করতে পারেন, তবে অনেকটাই টাইমিং বেসড একজন ক্রিকেটার। তার মধ্যে ইনহেরেন্ট ব্যাপারটা রয়েছে যে বলটাকে তিনি টাইম করতে পারেন, এবং আমার কাছে মনে হয় যে এটাকে এক্সপ্লোর করার ভালো সুযোগ রয়েছে জুলিয়ান উডের। মাত্র 3 সপ্তাহের জন্য তাকে আপাতত বিসিবি নিয়োগ দিয়েছে। অগাস্টের শুরু থেকে যখন বাংলাদেশের ক্যাম্পটা শুরু হবে, এশিয়া কাপের প্রস্তুতির ক্যাম্প মিরপুর শেরে বাংলায়, তখন জুলিয়ান উড আসবেন এবং 3 সপ্তাহ ধরে বাংলাদেশের এই টিমটার সঙ্গে তিনি কাজ করবেন। মাঝখানে যদি নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা হয় সেখানেও তিনি হয়তো দলের সঙ্গে থাকবেন সেই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য এবং সেই সাথে মনিটর করার জন্য যে প্লেয়ারদের ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে। ওয়েল, ব্যাটিং অর্ডারের দিকে ছিলাম। লিটন দাস, কতবার আপনি দেখেছেন লিটন দাসকে একটা মিস টাইম শট খেলে আউট হয়ে যেতে, কিংবা যে শটটা তিনি হয়তো ফুল ফ্লেজেড যদি খেলে দিতেন তাহলে 6 হয়ে যেত, কিন্তু হয়নি, বাউন্ডারির সীমানায় ধরা পড়ে গেছেন, কারণ হাফ হার্টেড একটা শট ছিল। টাইমিং হয়তো খারাপ হয়নি, তবে আলটিমেটলি তিনি বাউন্ডারির সীমানার ভেতরে ধরা পড়ে যান। এই ধরনের উইকেট দেওয়ার ব্যাপারে কিন্তু লিটন দাসকে আমরা বহুবার দেখেছি, তিনি এভাবে উইকেট দিয়ে চলে আসেন। সো তার জন্য কি দরকার? মেবি 20 মিটার আরো একটু দূরে বলটা পাঠানোর জন্য স্পেসিফিক কিছু টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টস প্রয়োজন, এবং আমার কাছে মনে হচ্ছে জুলিয়ান উড তাকে সেই জায়গাটায় অনেকটুকু সাহায্য করতে পারবেন। লিটনের ইনহেরেন্ট যে টেকনিকটা রয়েছে, ইনহেরেন্ট যে টাইমিং এর যেই অ্যাসেটটা রয়েছে, সেটাকে ব্যবহার করে জুলিয়ান উড তার পাওয়ার হিটিং এর ইমপ্রুভমেন্টটা ডেফিনেটলি আনতে পারবেন। এরপর 4 নম্বরে যাই, তাওহিদ হৃদয়।
তাওহিদ হৃদয়ের আমার কাছে মনে হচ্ছে রিসেন্ট সময়ে তার ফিয়ারলেসনেস ব্যাপারটা একটুখানি হয়তো কমে গেছে, কোনো এক কারণে তার মেন্টাল স্টেটটা এমন হয়ে গেছে, তিনি খুব একটা ফিয়ারলেস খেলতে পারেন না। হয়তো টিমে তার রোলটাও এমন যে তাকে আসলে অ্যাঙ্করের ভূমিকায় পালন করতে হচ্ছে মিডল অর্ডারে এসে। তবে সাধারণত আমরা তাওহিদ হৃদয়কে শুরুর দিকে যেভাবে দেখতাম ফিয়ারলেস ক্রিকেট খেলা, সেই মাইন্ডসেটে তিনি যদি যেতে পারেন, তার কাছে কিন্তু বিশাল বড় একটা অ্যাসেট রয়েছে, যে অ্যাসেটটাকে এনহ্যান্স করতে পারবেন হুলিয়ান উড। এবং সেই অ্যাসেটটা হচ্ছে তার হ্যান্ড স্পিড। খুবই খুবই ফাস্ট হ্যান্ড স্পিড তাওহিদ হৃদয়, তার কবজির স্পিডটা খুবই দারুণ। এবং এই হ্যান্ড স্পিডটার সঠিক ব্যবহার তিনি যদি করতে পারেন, আমার কাছে মনে হয় কনসিস্টেন্টলি বিগ হিটিংয়ে তিনি যেতে পারবেন। এবং ওই জায়গাটাতে ডেফিনেটলি হুলিয়ান উড একজন ভালো ছাত্র পেয়ে যাবেন তাওহিদ হৃদয়ের মাঝে। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, দুজন দুই ধরনের। শামীম পাটোয়ারি গড়নে ছোট এবং তার একটা লো সেন্টার অফ গ্র্যাভিটি আছে, তিনি বলটাকে ওঠানোর মতো করে শটগুলো খেলেন, বলের পেস ব্যবহার করার চেষ্টা করেন। তার নিজের কবজিতেও কিন্তু বেশ পাওয়ার আছে এবং তার এই আনঅর্থোডক্স কোয়ালিটিটাও এনহ্যান্স করার সুযোগ ডেফিনেটলি হুলিয়ান উডের সঙ্গে কাজ করে তিনি পাবেন। বিকজ শামীম কিন্তু অনেক সময় অফ ব্যালেন্সে শটগুলো খেলেন। এখন টেকনিকের যে বিষয়টা রয়েছে পাওয়ার হিটিং এর, সেখানে কিন্তু ব্যালেন্স ধরে রাখার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। আপনি কোন পশ্চারে আছেন, আপনার ব্যাটের যে পজিশনটা, যখন ব্যাটটা ওঠাচ্ছেন নামানোর সময় সুইং এর পজিশনটা, সেই জায়গাটাতে কিছু অ্যাডজাস্টমেন্টস আপনি করতে পারলে অবশ্যই আপনার ব্যালেন্স ঠিক রেখেই আপনি সঠিক পাওয়ারে সঠিক টাইমিংয়ে হিটটা করতে পারবেন। এবং সেই জায়গাটাতে আমার মনে হয় শামীম খুব ভালো উপকার পাবেন এই হুলিয়ান উডের কাছ থেকে। জাকের আলী অনেক খানিকটা লিমিটেড ক্রিকেটার বলা যায়, কারণ তার বেশ কিছু ট্যাকটিক্স বা টেকনিক রয়েছে যেটা নিজেই রপ্ত করে নিয়েছেন, নিজেই একটা অদ্ভুতুরে স্টান্সে দাঁড়িয়ে থাকেন বড় হিট নেওয়ার সময় এবং তিনি সফলও হন। তবে তার এই লিমিটেশনটাকে আরো একটু বেটার করার সুযোগ রয়েছে। ভালো বলেও কিভাবে 4-6 মারতে হবে, সেই জায়গাটায় আমার মনে হয় জাকের আলী অনেকের ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং সেখানেই হুলিয়ান উড হয়তো তার সঙ্গে কাজ করতে পারবেন। তাকে সেই স্পেসিফিক জায়গাটা ধরিয়ে দিতে পারলে আমার মনে হয় জাকের আলী আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবেন টি-20 অ্যারিনাতে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশের যারা লোয়ার অর্ডারে ব্যাট করবেন, তানজিম সাকিব কিংবা নাসুম আহমেদ কিংবা সাইফুদ্দিন, তাদেরকেও কিন্তু ভালো ট্রেন করানোর সুযোগটা হুলিয়ান উড পাবেন। কারণ এভরি রান, প্রত্যেকটা রান ম্যাটার করে টি-20 ক্রিকেটে। এবং যেভাবেই হোক রানটা যদি টেইল এন্ডার ব্যাটাররাও পাওয়ার হিটিং করে নিয়ে আসতে পারেন, সেটাও আপনার জন্য ডেফিনেটলি বিশাল বড় একটা বেনিফিট এবং অ্যাসেট। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় বাংলাদেশের পুরো ব্যাটিং অর্ডারে এই মুহূর্তে যারা রয়েছেন, যদি সঠিক মাইন্ডসেট নিয়ে প্লেয়াররা গ্রহণ করতে চান হুলিয়ান উডের এই টোটকাগুলো, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বেশ ভালো একটা রিওয়ার্ড পেতে চলেছে এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্টে। এবং এশিয়া কাপে, সামনের বিশ্বকাপেও আমরা একটা প্রপার ডিফারেন্স দেখতে পারবো বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে, ব্যাটিং টেকনিকে এবং পাওয়ার হিটিংয়ে। অতটুকুর আশা অন্তত আমরা করতে পারি, যেহেতু তারা বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট ইন ক্লাস পাওয়ার হিটিং কোচকে দলে নিয়োগ দিয়েছে এবার। আপনাদের কাছে কি মনে হয়, হুলিয়ান উড আসাতে বাংলাদেশের ব্যাটিং এর যে পাওয়ার হিটিং এর সমস্যা রয়েছে বা সমস্যার যে উত্তরণের পথ তারা খুঁজছে, সেই পথটা তারা খুঁজে পাবে কিনা, এবং কোন কোন খেলোয়াড়রা স্পেসিফিক্যালি হুলিয়ান উডের সাথে কাজ করে বেশি উপকৃত হবেন, সেটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন সবাই।